1 2 3। এই বেলুনে আমি এই সুইচটা ঢোকাবো এবং দেখবো যে বেলুনটা ফাটছে কিনা। তো এতক্ষণ পর্যন্ত তোমরা দেখলে খালি বেলুনের সুইচ ফোটালাম, বেলুনটা ফেটে গেল। তারপরে জলের বেলুন নিয়ে এলাম, সেখানেও সুইচ ফোটালাম, বেলুনটা ফেটে গেল। কিন্তু আমার হাতে দেখতে পাচ্ছ আরো একটা জলের বেলুন নিয়ে এসেছি। এই বেলুনে এই সুইচটা ফোটাবো, তারপরে এর রিয়াকশনটা দেখো। তো প্রথমেই বন্ধুরা বেলুনটা হাতে নিলাম, হাতে নেওয়ার পরে আমি এই সুইচটা ফোটাচ্ছি। দেখো বেলুনের পুরো মাথায় এখানে ফোটাচ্ছি সুইচটা, ফাটে কিনা সেটাই দেখার বিষয়। তো দেখো বন্ধুরা এবারে সুইচটা ফুটে গেছে দেখো, কিন্তু বেলুন ফাটেনি। দেখো সুইচটা ফুটে গেছে, আমি সুইচটা ছেড়ে দিচ্ছি হাত থেকে। সুইচটা ফুটে গেছে তবেও বেলুনটা ফাটেনি, দেখতে পেলে? মানে একটা জলের বেলুন, এর আগে আমি দেখেছিলাম দুটা বেলুনে যে বেলুনগুলো ফেটে যাচ্ছিল সুইচ ফুটতে, কিন্তু এখন দেখো বন্ধুরা সুইচ ফুটিয়েছি বাট বেলুনটা ফাটেনি। তো সুইচটা আমি কেড়ে নিচ্ছি। এরপরে আরো একটা জায়গায় ফোটাবো, সেখানে জলটা বেরোয় কিনা বা বেলুনটা ফাটে কিনা সেটা তোমরা দেখো। দেখো বন্ধুরা পুরো বেলুনের নিচে আমি এখানে সুইচটা ফোটাচ্ছি, দেখতে পাচ্ছ? তো সুইচটা পুরো ঢুকে গেছে দেখো বন্ধুরা, সুইচ পুরো ঢুকে গেছে। সুইচ দেখো, সুইচ পুরো ঢুকে গেছে কিন্তু বেলুন ফাটেনি। তোমরাও বন্ধুরা ঘরে ট্রাই করতে পারো। কোথায় আমি ফোটালাম তোমরা দেখতে পাচ্ছ, একদমই পুরো নিচে পুরো সেন্টারে ফোটালাম, আর একটা পুরো মাথায় ফোটালাম, বেলুনটা ফাটলো না। এটা জলের বেলুন, এর আগে দুবার দেখেছিলাম তোমাদের যে বেলুন পুরো ফেটে গেল, কিন্তু এবারে দেখো বেলুন ফাটেনি। তো এখন আমি সুইচটা বের করে নিচ্ছি। দেখো বের করতে জল এখনো পড়ছে না, একটু একটু করে জল বেরোচ্ছে, একটু এখনো জল বেরোচ্ছে না, বুঝতে পারলে? তো কোথায় সুইচ ফোটালে বন্ধুরা বেলুন ফাটবে না তোমরা অবশ্যই বুঝে নিয়েছো, যে যদি নিচে একদমই নিচে যদি সেন্টারে ফোটাও তাহলে বেলুন ফাটবে না, এবং সবার উপরে মাথায় যদি ফোটাও তাহলে বেলুন ফাটবে না। কেন এই ঘটনা ঘটছে তোমাদের যদি জানা আছে অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর যদি আমার এই পেজে নতুন এসে থাকো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবে।